হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো এটা ছিল কালী পুজোর পরের দিন। তো দিদির দিওয়ালি টাইমে ছুটি ছিল, তো বলছিল যে আয় ঘুরে যা। তো আমাদের মিট আপটা অনেক কম হয়, হয়তো বছরে একবার কি দুবার। তো কালী পুজো উপলক্ষে এখানে পাশেই একটা মেলা হচ্ছে, তো আমরা মেলাই দেখতে এসেছিলাম। কারণ ভিড় ঠেলে ঠাকুর দেখার মতো পাবলিক তো আর আমরা না। তো যাই হোক, তো আমরা আসবো আর চেরি আসবে না, এটা কখনো হতেই পারে না। তো আমি মাঠের মধ্যে একটা ভালো একটা স্পট নিয়ে নিয়েছিলাম ছবি তুলবো বলে, ড্রাগন ট্রেনের সামনে। কিন্তু মেলার মধ্যে যা ভিড়, আমার একটা ছবি তোলা তো পুরো একটা অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছিল। মানে হারিকিস ছবি তোলাই যাবে না, মানে তুমি জীবনে যাই করে নাও না কেন তুমি ছবি তুলতে পারবে না মেলার মধ্যে, একদমই না। তারপরে খেয়ে নিলাম কাবাব, কিন্তু এই কাবাব দেখে আমার আর কাবাব মনে হচ্ছিল না। আর আমার বাবাটা কত সুন্দর ড্রাগন ট্রেন দেখে এত মজা পাচ্ছিল, মানে ও খুবই মজা করেছে। মেলায় এত লাইটস বাগেরা দেখলে বাচ্চাদের এমনিই মন খুশি হয়ে যায়। আর আগের ভিডিওতে বলেছিলাম পাপড়ি চাট দেখলে আমি পুরো পাগল হয়ে যাই, কিন্তু এখানে চাটটা আমার অত ভালো লাগেনি। তাও আমরা এক প্লেট খাওয়ার পর আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, কারণ আমরা মেয়ে, আমাদের ফুচকা পাপড়ি চাট আমরা যতই খাই না কেন আমাদের মন একদমই ভরবে না। তারপরে এখানে আমি আবার ছবি তোলা না পারার চেষ্টাতেই বসে আছি। সেদিন মানে পুরো ইউনিভার্স আমার পেছনে লেগে গেছিল যাতে আমি ছবি না তুলতে পারি। যাই হোক, মুখে হাসি চোখে জল নিয়ে আমি এখানে আইসক্রিম খেতে শুরু করি। মানে আমার সাথে সাথে চেরিও প্রচুর আইসক্রিম পাগলো, মানে মেলায় গেলে শুধু আইসক্রিম আইসক্রিম করে। ঠান্ডা লেগেছিল, মানে আমার তো ভীষণ ঠান্ডা লেগেছিল, তারপরে আমি একটা না দুটো আইসক্রিম খেয়েছিলাম। তো একটু রাত হওয়াতে মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে গেছিল, তো ভেতরে গিয়ে একটু মায়ের দর্শন করে নিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অফকোর্স কমেন্ট করে একটু জানিও। তো বাই।